আপা আপনার নাম কি? রাজিয়া। রাজিয়া। আচ্ছা আপা আপনার নাম কি? আমার নাম সাম্মাদ হলো আলিয়া। আচ্ছা, এই গ্রামে যে আপনারা সরকারের ঘর পাইছিলেন যে শেখ হাসিনা থেকে, এতে মাগনা পাইছেন না টাকা দেওয়া লাগছে? টাকা দিছি। টাকা লিছে 29,000 টাকা দিছি। 29,000। আপনার কত লাগছে? 50,000। 50,000। আপনার সাথে আর কেউ কারো ঘর আছে, ঘর আছে 50। ওটা কার? আর বোনের। বোনের। তাহলে আপনার বোনের 50,000, আপনার 50,000, 1 লাখ টাকা দেওয়া লাগছে। 1 লাখ টাকা দিছি। তো কেন দিলেন? ওই তো দিব না ভিন গাইড। ও, না দিলে কি তারা ভয়ভীতি দেখাইছে? ওই দিব না তো গাইড টাকা অন্য জনক দিব। অন্য জনক দেব। টাকা লিয়ে অন্য জনক দিব। তাই আপনার কত টাকা নিছে? আমার 29,000 নিছে। টাকা না দিলে বাড়ি দিব না। ভয় দেখাইছে, তখন আমরা টাকা দিছি দিয়ে ভয় ভীতি দেখাইছে। টাকা না দিলে বাড়ি দিব না। বাড়ি দিব না। তো এই টাকাটা নিছে কি? নেতারা লিছে। নাম দিয়ে একজনের বলেন। তার নাম বলো। ভয় নাই, ভয় নাই বলেন, যখন বলেন ওটাই বলেন। পুলিশ হলো আমার ভাই, খালাতো ভাই আর মেম্বার হাতে। নামটা বলেন। রিয়াজ। রিয়াজউদ্দিন। রিয়াজউদ্দিন আর মহির। মহির। এটা বানিয়াল। বানিয়াল। আর চকপড়ার রিয়াজ। নেতা মেতা সব। হ্যাঁ, তখন সে ছিল এই রিয়াজ ছিল। রিয়াজ মেম্বার। আচ্ছা, গায়ের আসলো নেতা মেতারা। এই তো শুনলেন তাদের বর্ণনা। এদের কাছ থেকে ভয় ভীতি দেখিয়ে জোর করে সরকারি ঘরগুলো তাদেরকে দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে এরা হত দরিদ্র, এদের কোনো কিছুই নাই। এরা, আপনার তো স্বামী নাই, দেখছেন এই মহিলার স্বামী নাই, তার বোনেরও স্বামী নাই, তারা বিধবা। তাদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে জোর করে বাড়ি দিব না বলে তাদের কাছ থেকে টাকা নিয়ে এই ঘরগুলি দিয়েছে। এই ঘরগুলি দেখছেন, এই ঘরগুলি সরকারি অনুদানে তৈরি। এই ঘরগুলি তাদের কাছ থেকে, এই ঘরগুলি তাদেরকে টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা, মেম্বার এবং অন্য অন্য নেতাকর্মীরা এই ঘর বাবদ টাকা নিয়ে তাদের কাছ থেকে এই ঘরগুলি তাদের প্রদান করেছে। তারা এখন বিচার চাচ্ছে। আপনি এ বিষয়ে কি, আপনারা কি টাকা ফেরত চাচ্ছেন না বিচার চাচ্ছেন? টাকা ফেরত দিলে ফেরত নেব। তারা এখন অসহায়, তারা এখন তাদের টাকাগুলি ফেরত চাচ্ছে এবং বিচার চাচ্ছে। সকল মিডিয়া এবং আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, এসব অসহায় হতদরিদ্রদের যেন এই নেতাদের কাছ থেকে টাকাগুলো যেন ফেরত পায়, এই বলে আমি আমার ভিডিও শেষ করছি।